প্রিয় বন্ধুরা, যবে থেকে এয়ারটেল এবং জিওর মতন কোম্পানি তাদের ট্যারিফের প্রাইস ইনক্রিজ করে দিল, ঠিক তবে থেকেই আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই চিন্তাভাবনা করছিলাম যে বিএসএনএল এ গেলে কেমন হয়। এই চিন্তাভাবনা করতে করতে অনেকে সময় পেরিয়ে গেছে, এখনো চিন্তা করে যাচ্ছে, আবার অনেকে ইতিমধ্যে বিএসএনএল এর সুইচও হয়ে গেছে। এবার প্রথমে বলবো, যারা বিএসএনএল এর সুইচ হয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ধরে রাখি 95% গ্রাহক 3G পরিষেবা পাচ্ছে। এই 5% গ্রাহক শহরতলিতে যারা রয়েছে, পুরোপুরি কোর শহরতলিতে, তারাই একমাত্র বিএসএনএল এর 4Gটাকে ব্যবহার করতে পারছে। এবার নিশ্চয়ই যারা 3G ব্যবহার করছে, বিএসএনএল 3G ব্যবহার করছে, তারা চিন্তা ভাবনা করছেন যে 4Gটা কবে আমাদের এলাকায় রোল আউট হবে। এবং যারা চিন্তা ভাবনা করছেন বিএসএনএল এ যাবো কি যাব না, তাদেরও একটা বড় সড়ো কোশ্চেন মার্ক যে 4Gটা কবে আসবে, কবে আমরা ঠিকঠাক বিএসএনএলটাকে ইউজ করতে পারবো। কেননা স্পিড জিওর তুলনায় নিঃসন্দেহে অনেক ক্ষেত্রে একটু কমই কিন্তু পাচ্ছি। এবং জিওর 5Gর এই যে ট্যারিফের একটা কথা শোনা যাচ্ছে, 5G ফ্রি দেওয়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, ট্যারিফ আসবে, কেমন দাম হতে পারে এবং কি রকম চার্জেস হতে পারে, তার পাশাপাশি কি রকম ডেটা আমরা প্রতিদিন পাবো। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যারা চিন্তা ভাবনা করছেন জিও নিয়ে, এয়ারটেল নিয়ে, বিএসএনএল নিয়ে, সকলের জন্য। কেননা এন্ড অফ দ্য ডে আমাদের স্মার্টফোনে একটা সিম কার্ড তো আমরা লাগাই। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং অবশ্যই ভিডিওটা দেখার পরে কোনো ক্ষেত্রে যদি ভালো লাগে, উপভোগ করতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যান। বন্ধুরা দেখুন, এই প্ল্যান হাইকের পর থেকে বিএসএনএল এর একটা আলাদা চাহিদা তো জন্মেছে, সেটা বিএসএনএল ভালো মতন জানে। আর বিএসএনএল একটা হাইকও হয়েছে, অনেক গ্রাহক ইতিমধ্যে বিএসএনএল এর সুইচও হয়ে গেছে। তো বিএসএনএল কি করতে হবে, বিএসএনএল নিজেও জানে যে 4G নেটওয়ার্কটাকে পুরো প্যান ইন্ডিয়াতে, পুরোপুরি গ্রাম অঞ্চল হোক বা শহর অঞ্চল হোক, প্রত্যেকটা জায়গাতেই ছড়িয়ে দিতে হবে। এর জন্য বিএসএনএল একটা পরিকল্পনা শুরু করেছিল। তারা টার্গেট করেছিল 2024 এন্ডের মধ্যে তারা প্যান ইন্ডিয়া থেকে পুরোপুরিভাবে বিছিয়ে দিতে পারবে বিএসএনএল এর 4G নেটওয়ার্ক। কিন্তু এখন শোনা যাচ্ছে 2024-এ পুরো প্যান ইন্ডিয়াতে তারা 4G নেটওয়ার্ক ছড়াতে পারবে না পুরোপুরিভাবে। বিএসএনএল এটা অফিসিয়ালভাবেও এখানে ডিক্লেয়ার করে দিয়েছে। আর বিএসএনএল এর এই কাজে সহায়তা অবশ্যই টাটা করছে। তাদের যে টিসিএস কোম্পানিটা রয়েছে, তারা একসঙ্গে যুগলবন্দিভাবে এই 4G নেটওয়ার্কটাকে পুরো প্যান ইন্ডিয়াতে ছড়াবে। এবার যেটা ডেট সামনে আসছে, তারা এখানে টার্গেট করছে জুন জুলাই মাস 2025 সাল। এই টার্গেটটা রয়েছে এই মাসের মধ্যে বা এই বছরের মধ্যে, 2025 এর জুন জুলাইয়ের মধ্যে তারা প্যান ইন্ডিয়াতে পুরোপুরি সমস্ত জায়গাতে বিএসএনএল এর 4G নেটওয়ার্কটাকে পুরোপুরিভাবে ছড়িয়ে দিতে পারবে। এবং সেটা পারবে কি পারবে না সেটা পরের জিনিস, কিন্তু এই মুহূর্তে 1 লক্ষটা এমন এরিয়া রয়েছে সেখানে তারা 4G নেটওয়ার্কটাকে পুরোপুরি ছড়িয়ে দেবে। কিন্তু এখনো অবধি 1000 এরিয়াতে কাজ হয়েছে। তার মানে বুঝে নিন এখানে কত এরিয়া এমন রয়েছে পুরো প্যান ইন্ডিয়াতে যেখানে এখনো কাজ করা হয়নি, যেটা আগামী এখন 1 বছর হয়তো সময় রয়েছে, 2025 সালের জুন মাস পর্যন্ত ওখানে কাজ করা হবে। এটাও একটা বড়সড় জিজ্ঞাসা মার্ক, কেননা অনেকটা বড় এরিয়া, পুরো ইন্ডিয়া অনেক বড় একটা জিনিস, আর সেখানে 4G নেটওয়ার্ক এই 1 বছরের মধ্যে কি হয়ে যাবে। যদিও এখানে টিসিএস কাজ করছে, কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 বছর আমি যদি ধরি, তাহলে এখানে আপনারা 4G নেটওয়ার্ক বিএসএনএল পেয়ে যাবেন। এবার ব্যাপারটা হচ্ছে 4G নেটওয়ার্ক যখন বিএসএনএল ছড়িয়ে দেবে, তখন এই 5G নেটওয়ার্কটা কিন্তু আরও ভালোভাবে জিও এবং এয়ারটেলও এখানে আউটপুট দিতে পারবে। কেননা এখনও 5Gটা টেস্টিংয়ে হালকা হালকা চলছে, পুরোপুরি আর 2 থেকে 3 মাস ধরছি আমি, এই বছর ম্যাক্সিমাম হতে পারে। কিন্তু শোনা যাচ্ছে এই আগস্টের এন্ড থেকেই তারা 5Gটাকে পুরোপুরিভাবে লঞ্চ করে দেবে। মানে টাকা দিয়ে আমাদের 5Gর এই রিচার্জ করতে হবে আর 5Gটাকে উপভোগ করতে হবে, 5G স্পিডে উপভোগ করতে হবে। এখনও অবধি ট্যারিফটা আসেনি, তার কারণ অনেক এলাকা এমন রয়েছে ইন্ডিয়াতে সেখানে এয়ারটেল এবং জিও এখনও 5Gর জালটাকে বিছাতে পারেনি। ওইটা যখন বিছিয়ে দেবে, পুরোপুরিভাবে স্টেবল কানেকশন হয়ে যাবে, তখন 5Gটাকে পুরোপুরিভাবে অফিসিয়ালি তারা লঞ্চ করে দেবে। এবার ব্যাপার হচ্ছে এই যে 5G লঞ্চ তারা করবে, এখন তো আর আমরা আনলিমিটেড পাচ্ছি, তখন কিন্তু লঞ্চ হওয়ার পরে আমরা আনলিমিটেড পাবো না। তখন হয়তো তারা 5GB, 6GB বা 4GBও হতে পারে। মোটামুটি এই 5, 6, 7, 8 এইরকমই ধরছে, হয়তো 7, 8 অতটাও যাবে না, হয়তো লিমিটেড একটা ডেটা দেবে, কিন্তু ডেটা ওই একটু বাড়বে। এখন যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি 2GB, তাহলে তখন হয়তো 4 বা 6GB এর আশেপাশে আমরা ডেলি ডেটা পাবো। কিন্তু তার জন্য আবার ওই 15 থেকে 20% একটা হাইক আসবে। আর তখন আমরা 5G রিচার্জের ক্ষেত্রেও দেখব যে 1 মাসে আমাদের
আরও টাকা দিতে হচ্ছে, প্রায় 500 টাকা 1 মাস 28 দিনের জন্য এই রকম আমাদের প্ল্যান দিতে হচ্ছে। সুতরাং 5G কিন্তু এখানেই থেমে থাকবে না, 5Gর জন্য আরও পকেট থেকে অনেক টাকা আপনাদের বার করতে হবে আপনারা যারা এয়ারটেল এবং জিও ব্যবহার করছেন, কেননা দুটো লাইনেই রিচার্জের পয়সা একই সাথে বাড়ে। এয়ারটেল হয়তো 50 টাকা বেশি নেয়, জিও হয়তো একটু 50 টাকা 40 টাকা কম নেয়, কিন্তু বিএসএনএল এর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তারা 5G নিয়ে এখন চিন্তাভাবনা করছে না, 4G নেটওয়ার্কটা নিয়ে চিন্তাভাবনা করছে। আর 4G আমি পার্সোনালভাবে মনে করি 4G যদি ভালো এখানে নেটওয়ার্ক পরিষেবা বিএসএনএল দিতে পারে, স্পিড যদি স্ট্যান্ডার্ড থাকে, এর আগে আমি স্পিড টেস্ট করে দেখিয়েছি আমাদের এখানে 4Gও মোটামুটি একটু আসছে, আবার 3G নেটওয়ার্ক ম্যাক্সিমাম সময় শো করছে, কিন্তু স্পিড 5 থেকে 6 MB আপনারা পেয়ে যাচ্ছেন। আপলোড স্পিড এখানে 1/2 Mbps এর কাছাকাছি, মানে 500 kbps মতন আপনারা পাচ্ছেন। তো এটা একটা স্ট্যান্ডার্ড আমি বলতে পারি। যারা ইউটিউব দেখবেন 720p বা 1080p বা এখানে নেট সার্ফিং করবে তাদের জন্য ঠিকঠাক, কিন্তু গেমিংয়ের জন্য বা হটস্পট দিয়ে আপনারা একটা স্মার্ট টিভি চালাচ্ছেন বা ল্যাপটপ কানেক্ট করছেন, একটা স্ট্রিমিং করছেন, তাদের জন্য তো হবে না। তার জন্য 4Gটাকে আরও স্টেবল হতে হবে, আর তাদের স্পিডটাকে ইনক্রিজ করাতে হবে। তো অপেক্ষা করতে হবে আরও 1 বছর প্যান ইন্ডিয়াতে। এবার আপনার বাড়ি ইন্ডিয়ার কোন লোকেশনে, আপনি বিএসএনএল ব্যবহার করছেন কি করছেন না, আপনি বিএসএনএল 3G পাচ্ছেন না 4G পাচ্ছেন, বা আপনি এয়ারটেল ব্যবহার করছেন না আপনি জিও ব্যবহার করছেন, কি নেটওয়ার্ক আপনারা ব্যবহার করছেন, বা ভিএন নেটওয়ার্কও ব্যবহার করতে পারেন, সেটা আপনারা কমেন্ট করুন। আপনারা কি চিন্তাভাবনা করছেন পরবর্তী সময়, আর আপনাদের কি কমপ্লেন আছে, আপনারা সন্তুষ্ট কি সন্তুষ্ট আপনারা নন, সমস্ত কিছু শেয়ার করতে পারেন এই ভিডিওতে। দেখা হচ্ছে কালকে আর নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।